লিখিতে বসে আমি অনেক সময় আশ্চর্য হইয়া ভাবি, এই সব এলোমেলো ঘটনা আমার মনের মধ্যে এমন করিয়া পরিপাটি ভাবে সাজাইয়া রাখিয়াছিল কে? যেমন করিয়া বলি তেমন করিয়া তো তাহারা একটির পর একটি শৃঙ্খলিত হইয়া ঘটে নাই। আবার তাই কি সেই শিকলের সকল গ্রন্থিগুলি বজায় আছে? তাও তো নাই। কত হারাইয়া গিয়াছে, টের পাই নাই। কিন্তু তবুও তো শিকল ছিঁড়িয়া যায় না। কে তবে নূতন করিয়া এসব চোড়া দিয়ে রাখে? যাক সেসব কথা, যাহা বলিতে বসিয়াছি তাহাই বলি। সে বহুকাল পরের কথা। অন্নদা দিদির স্মৃতিটা তখন ঝাপসা হইয়া গেছে। যার মুখখানি মনে করিলেই কি জানি কেন যৌবনের উশৃঙ্খলতা আপনি মাথা হেঁট করিয়া দাঁড়াইত। সেই দিদিকে আর তেমন করিয়া মনে পড়িত না। এই সেই সময়ের কথা। উচ্ছন্নে যাবে, দেশটা উচ্ছন্নে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তোমরা আবার নিজেদের সভ্য বলে বড়াই করো। ছি! আর তুমি শ্রীকান্ত, তোমাকে বলে রাখছি, ফের যদি কোনোদিন এই জাতের মহত্ব নিয়ে আমার সঙ্গে তর্ক করতে আসবে, তোমাকে সোজা পাগলা গারদে চালান করবো। আর কত কষ্ট দেবে প্রভু, আর তো পারি না। রাধা মাধব, রাধা মাধব, এই যে ডাক্তার বাবু, সংবাদ সব শুভ। অশুভ হওয়ার কোনো কারণ ঘটেছে নাকি? অবশ্যই না, অবশ্যই না। আমার চুরুটের বাস্কটা আনতে আবার বিস্মৃত হয়েছি। প্রতিদিনের মতন দেশলাই টানতেও বোধহয় বিস্তৃত হয়েছে। কি যে বলে, কুলাঙ্গার গুলো এখানে সমাগম করেছে দেখছি। কি ষড়যন্ত্র চলছে ওদের? কালা যখন নন, শুনতেই তো পাচ্ছেন। ওদের অপকর্মের কথাটা আপনার শ্রবণে এসেছে নিশ্চয়। অপকর্মটা কি? হ্যাঁ, নিজেদের কুকীর্তির কথা আপনার নিকট গোপন রেখেছে। কি ধূর্ত পাষণ্ড রে! মুচিপাড়ার হরেন দত্তর নাম শুনেছেন নিশ্চয়। ওই যে ভ্রাতুষ্পুত্রকে বিলাতে প্রেরণ করার জন্য 2 বছর যাবৎ আমরা যাকে সমাজচ্যুত করে রেখেছি, কাল রাত্রে কিনা তারই গৃহের মৃতদেহ আমাদের অজ্ঞাতে ম্লেচ্ছগুলো দাহ করে এসেছে। কি সর্বনাশ! আপনারা থাকতে এই অনাচার! দেশের কি হলো? আপনি বলুন ডাক্তারবাবু, আপনি বলুন। তবে হ্যাঁ, আমাদের জীবদ্দশায় সমাজের মধ্যে এরূপ অশাস্ত্রীয় ব্যাপার আমরা কিছুতেই সহ্য করব না। তাই কাল রাত্রি 2 ঘটিকা পর্যন্ত, বুঝেছেন, আমি ভট্টাচার্য মশাই, চক্রবর্তী মশাই, বাণিজ্য মশাই বাড়ি বাড়ি গিয়ে বিধান দিয়ে এলো। শ্মশান হতে প্রত্যাবর্তনের পর মস্তক মুন্ডন করতে হবে, পরে গোময় ভক্ষণ করে প্রায়শ্চিত্ত করতে হবে, তৎপরে আমাদের অমান্য করার অপরাধে আমাদের পদধূলি গ্রহণ পূর্বক ক্ষমা প্রার্থনা করতে হবে। তবেই গিয়ে প্রবেশের অনুমতি দেবো, নচেত নয়। কি খবর নবীন? আচার্য মশাই কেমন আছেন? তার বাতের ব্যথাটা আজ আবার বেড়েছে। হবি তো। আহা, এই বৃদ্ধ বয়সে কাল গভীর রাত্রি পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আমারও কোমরের ব্যথাটা উপদ্রব করছে। আমারও যদি একটা ব্যবস্থা করে দেন। শুধু আপনার কেন, সকলের ব্যবস্থাই একসঙ্গে করে দেবো ভাবছি। নবীন, আচার্য মশাইকে বলো এই বছরের ভিজিটের দরুন আমার যে টাকাটা পাওনা হয়েছে সেটা যেন আজই মিটিয়ে দেন। আর তা যদি না পারেন তাহলে তিনি যেন অন্য ডাক্তার ডাকেন। আপনি নিশ্চয় পরিহাস করছেন ডাক্তার বাবু। এই শহরে আসা অবধি বিনা দক্ষিণায় আপনি যে বাঙালিদের বাড়িতে চিকিৎসা করছেন, এ কথা আর কার অজ্ঞাত বলুন? এবার থেকে উল্টো কথাটাও সকলের জ্ঞাত হওয়া দরকার। আচ্ছা চাটুর্য মশাই, আপনার কাছেও তো আমার অনেক টাকা পাওনা আছে, একটা বিল দেবো কি? আমি এখন আসি, বুঝেছেন, আর বিরক্ত করবো না। নমস্কার। কম্পাউন্ডার বাবু, তুমি যাও না, তুমি আর দাঁড়ালে কেন? যাও না, যাও। জোর সে শ্বাস লেও। দেখুন, ও মস্তক মুন্ডনের প্রয়োজন হবে না, কেবল গোময় ভক্ষণ আর সমাজপতিদের পদধূলি গ্রহণ পূর্বক ক্ষমা প্রার্থনা, ব্যাস, তাহলেই হয়ে যাবে। কি হে ইয়ং ইন্ডিয়া, তোমরা কি বলো? আপনি যা ভালো বোঝেন তাই করুন, আমরা আর কি বলবো। অতি অবশ্য আপনি থাকতে অর্বাসীন গুলো কি বলবে? আচ্ছা চাটুর্য মশাই, আপনি এখন আসুন, আমি একটু ব্যস্ত আছি। একটু ব্যস্ত আছি। কম্পাউন্ডার বাবু,
বাইরে যারা বসে আছেন তাদের বিলগুলো আগে তৈরি করে ফেলুন, শিখে শিখে হাতে হাতে দিয়ে দেবো। হয়ে গেল। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা মাধব, রাধা মাধব। শুনলেন তো? এখন উপায় কি সর্বনাশ! শহরের সেরা ডাক্তার, তার হাতে বিনা পয়সায় চিকিৎসাটা বেশ চলে যাচ্ছিল। কি ফ্যাসাদেই পড়লুম রে বাবা। দেখুন, হরেন দত্ত মশাইকে আপনারা যে অপরাধের জন্য একঘরে করেছেন তাকে আমি অপরাধ বলেই মনে করি না। বরঞ্চ ভাইপোকে বিলেত পাঠানোর মধ্যে তার উচ্চ মনেরই পরিচয় পাওয়া যায়। দ্বিতীয়ত, পচে দুর্গন্ধ বেরুবার আগে মড়াকে পুড়িয়ে ফেলা আমি খুবই শাস্ত্রীয় বলে মনে করি। অতএব আমার পেনাল কোডে হরেন দত্ত মশাই একঘরে নন এবং ছেলেরাও কোনো অপরাধ করেনি। তাহলে উপায়? উপায় আর কিছু নেই চাটুর্য মশাই। আপনারা এত বেলা পর্যন্ত ছেলেদের কষ্ট দেওয়ার জন্য যদি প্রত্যেকের কাছ থেকে ক্ষমা চেয়ে না নেন, তাহলে আমার যে কথা সেই কাজ। স্যার, বিলগুলো তৈরি হয়ে গেছে, এদের হাতে হাতে দিয়ে দেবো কি? তোমার মনে এই ছিল বাবা। বাবা জীবনরা, তোমরা আমায় ক্ষমা করো। নমস্কার ডাক্তার। চল দাদু, বাড়ি চল। দেখো বাবা, দেখো আমাদের বড্ড অন্যায় হয়ে গেছে। তোমরা নিজে গুণে ক্ষমা করো। এসো তোমরা, এসো। ভাই শ্রীকান্ত, দিন 10 হইল সাবালক হইয়াছি। এই আনন্দ উপলক্ষে আমি একটি শিকার পার্টির আয়োজন করিয়াছি। শুনিয়াছি রাইফেল চালাইতে তোমার জুড়ি নাই। ये है आपका टेंट, अब वो रहा कुमार साहब का। अच्छा, आप पहले स्नान करके कुछ नाश्ता कर लीजिए, तब कुमार साहब से मिलिएगा। अच्छा सुनो, तुम लोग बाबू के लिए पानी का इंतजाम कर दो। हाय, शिकार लायक जगह। सरजू भाई, कुछ टीम उम का इंतजाम करो। बहुत अच्छा। हिम्मत, बोतल और गिलास, जल्दी जल्दी। अरे भाई, वो तो देखो।
যত্ন করার কেউ নেই বলো? এই জিনিস শুধু দেখতেই পাচ্ছি। পড়াশোনা করছো না তাও সেই সঙ্গে শেষ করে দিয়েছো? আচ্ছা, কে তুমি? তোমাকে জীবনে কখনো দেখেছি বলে তো মনে হয় না। আর আমার সম্বন্ধে এত কথাই তো জানতে চাইছি কেন? জেনিকা, তোমার লাগছে? লাক্ষ থেকে সংসারে সব মায়া, মমতা, ভালোবাসা থেকে কিছুই না। আমার নাম পিয়ারি। তোমাদের বাড়ি কোথায়? সে আমি বলবো না। বেশ, তোমার বাবার নাম বলো। ছি ছি, তিনি স্বর্গে গেছেন, তার নাম এ মুখে কি করে উচ্চারণ করি? আমাকে কি করে চিনতে পারলে সে কথা উচ্চারণ করতে পারতে দোষ হবে না? না, তাতে দোষ হবে না, কিন্তু সে কি তুমি বিশ্বাস করতে পারবে? বলেই দেখো না। তোমায় চিনেছিলাম ঠাকুর দুর্বুদ্ধির দ্বারায়, আর কিসে? তুমি যত চোখের জল আমার ফেলিয়েছিলে, ভাগ্যের সূর্যদের তা শুকিয়ে নিয়েছে, নইলে হয়তো একটা পুকুর হয়ে থাকতো। বলি, বিশ্বাস করতে পারো কি? না ঠাকুর, তোমায় যত বোকা ভেবেছিলাম তুমি তা নও, নইলে আরো 5 জনের মতো তুমি আমার এ কথায় ভুলতে। তা এতই যদি বুদ্ধি, তবে মশাদের ব্যবসাটা ধরা হলো কেন? এই চাকরি তো তোমাদের মতো মানুষদের হয় না। যাও ঠাকুর, সময় থাকতে চটপট সরে পড়ো। চাকরি যতদিন হয় ততদিনই ভালো, জানোই তো, বসে না থাকি বেগার খাটে। আচ্ছা, এখন চলি, বাইরের লোক দেখলে হয়তো কিছু মনে করে বসবে। করলে সে তো তোমার সৌভাগ্য ঠাকুর, এ কি আর আফসোসের কথা? কিন্তু দেখো, আমার সেই চোখের জলের গল্পটা যেন ভুলে যেও না। কুমার সাহেবের দরবারে প্রকাশ করলে চাই কি, হয়তো তোমার নসিবটাও ফিরে যেতে পারে। শ্রীকান্ত, এই দেখো আমরা কেমন বহাল তবিয়তে ফিরে এলাম। কি শিকার হলো শুনি? ওই যে, রাগো রাগো, না ভাব ওই 8টা পায়রা। 16টা বন্দুকে 8টা পায়রা? শুধু 16টা বন্দুক নয় শ্রীকান্ত, তার সঙ্গে ছিল 16 বোতল বিলিতি মদ। সাজু ভাই ঠিক কাহা है ना साजू भाई? हाँ ठीक। हाँ बेड़ा डबल भेज के। हाँ, আমি কাল বাড়ি ফিরে যেতে চাই। সেই এত তাড়াতাড়ি? না, এমনি ভালো লাগছে না। হ্যাঁ, কেন ভালো লাগছে না? पंडित जी, ऐसे जगह हम बहुत देख चुके हैं। बहुत देख चुके हैं। कुमार साहब, ये कोई ऐसी वैसी जगह नहीं है, श्मशान है, महाश्मशान। लाखों नरकंकालों की आप गिनती कर सकते हैं। आप लोगों को विश्वास हो या न हो, किंतु ये सही है कि हर अमावस्या की आधी रात को स्वयं साक्षात महादेवी भैरवी अपनी सहचरियों के साथ विचरण करती हैं। कभी नृत्य करती हैं, कभी नरकंकालों के साथ कीड़ा कौतुक रचाती हैं। अगर आप लोगों में से किसी को मेरी बात पर विश्वास न हो, तो आज अमावस्या है, आधी रात को जाकर स्वयं अपनी आंखों से इसकी जांच कर सकते हैं। किंतु ध्यान रहे, वो आदमी कैसा भी बहादुर हो, किसी जात का हो, उसके हाथ में कैसा भी हथियार हो, वहां से बचकर आना एकदम असंभव है।